আর এদিকে লোকসভা ভোটের আগে তৃণমূলের ব্রিগেডের কৌতূহলের কেন্দ্রে রয়েছে র্যাম্প। বক্তৃতা করতে করতে র্যাম্প ধরে হেঁটে কর্মী সমর্থকদের কাছে পৌঁছে যেতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই চমকপ্রদ র্যাম্প নিয়ে তৃণমূলের অন্দরেই চর্চা শুরু হয়েছে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের অংশে সভা করা হচ্ছে, তাকে বেশ কতগুলো ব্লকে ভাগ করা হয়েছে। মঞ্চ রয়েছে, ডি জোন বাদ দিয়ে প্রায় 40 থেকে 50-টিরও কাছাকাছি ব্লকে ভাগ করা হয়েছে মাঠকে, যেখানে কর্মী সমর্থকেরা থাকবেন। রবিবার তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা। কেন্দ্রের তরফে যে সমস্ত প্রকল্পের টাকা রাজ্য পাচ্ছে না তার বিরুদ্ধেই গর্জে উঠবেন তৃণমূলের সাধারণ কর্মী সমর্থক থেকে শুরু করে নেতৃত্বরাও। আর এবার এই তৃণমূলের জনগর্জন সভায় বিশেষ চমক। কি সেই চমক? তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে একটা বিশেষ র্যাম্প। এই মুহূর্তে যে র্যাম্পের উপর আমি রয়েছি সেই র্যাম্প একদম মূল মঞ্চ থেকে যেমন সোজাসুজি চলে গিয়েছে এবং সেই সোজাসুজি যাওয়ার পরে কিছুটা যাওয়ার পরে একটি র্যাম্পের অংশ বাঁ দিকে, একটি র্যাম্পের অংশ ডান দিকে গিয়েছে। অর্থাৎ যে সমস্ত কর্মী সমর্থকেরা আসবেন এই ব্রিগেড প্যারেড ময়দানে, এই তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভায়, তারা যাতে সামনে থেকে নেতা নেত্রীদেরকে একবার দেখতে পারেন, সচক্ষে দেখতে পারেন এবং তাদের কথা শুনতে পারেন, সেই কারণেই কিন্তু এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে রবিবারের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৃণমূল কংগ্রেসের যে জনগর্জন সভা, সেই জনগর্জন সভার প্রস্তুতি যেমন একদিকে তঙ্গে, ঠিক তারই পাশাপাশি এই সভায় থাকছে বিশেষ চমকও। ক্যামেরায় বিনোদের সাথে অরিত্র, TV9 বাংলা, কলকাতা। আর কালকের এই তৃণমূলের জনগর্জন সভা উপলক্ষে ইতিমধ্যে দূরের জেলাগুলো থেকে শহরে ইতিমধ্যে তৃণমূল কর্মী সমর্থকরা আসতে শুরু করে দিয়েছেন। ব্রিগেড ভরাতে তৃণমূলের এবারের মেনু ডিম ভাত। গীতাঞ্জলি স্টেডিয়াম এবং ইকো পার্ক শহরের দুই প্রান্তে কর্মীদের থাকার ব্যবস্থাও করেছে তৃণমূল। ব্রিগেডে আগের দিন সেখানে মেনু ডিমের ঝোল ভাত। জনগর্জন সভা লোকসভা ভোটের আগে তৃণমূলের, এবং তার জন্য গীতাঞ্জলি স্টেডিয়াম সহ ইকো পার্ক বিভিন্ন জায়গায় তৃণমূল সমর্থকরা তারা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছেন। তাদের থাকার জন্য অস্থায়ী টেন্টের আয়োজন করা হয়েছে। তার সাথে সাথে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। যেমন আজকের মেনু হচ্ছে ভাতের সঙ্গে ডিমের ঝোল, অর্থাৎ ডিম ভাত। জনগর্জন সভার ঠিক আগের দিন গীতাঞ্জলি স্টেডিয়ামে হাজার হাজার মানুষ এসছেন বলে দাবি করছে তৃণমূল কংগ্রেস, এবং তাদের জন্য কিন্তু থাকা খাওয়ার সুব্যবস্থা করা হয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনে জনগর্জনের যে সভা রয়েছে সেই সভায় আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা ও সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আসন্ন লোকসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনে কিভাবে আমরা লড়াই করবো স্যার বার্তা যে দেবেন, সেই বার্তা নিতে আমরা এসেছি মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে। আপনারা সন্দেশখালী ইস্যুতে তো তৃণমূল একটু ব্যাকফুটে, কি মনে করছেন লোকসভায় সেখান থেকে কোনো বার্তা আসবে? না, কিছুই পড়বে না, ওটা কোনো প্রভাব পড়বে না, পড়বে না। তারা বলছেন কোনো প্রভাব পড়বে না। আরো একজনের সাথে কথা কোত্থেকে এসছেন? আমি গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, গাজল ব্লক থেকে এসেছি। প্রচুর সংখ্যক লোক গাজল থেকে এসছে এই জনগর্জন সভায়, কারণ এই জনগর্জন মানে হচ্ছে গতবারের থেকে লোকসভায় কি ভালো আসন করতে পারবে? অবশ্যই 100% আমরা আশাবাদী। ক্যামেরা মনোজের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও বিজেপিও পুরোদমে প্রচারে। মেদিনীপুরে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ সাত সকালেই খড়গপুর শহরের 34 নম্বর ওয়ার্ডের দেওয়াল লিখনে হাত লাগিয়েছেন দলের কর্মীদের সঙ্গে। ইস বার 400 পার, এই স্লোগান সামনে রেখেই দেওয়াল লিখনে হাত লাগিয়েছেন সাংসদ দিলীপ ঘোষ। আর আমি যেখানে যাই সেখানে কর্মীদের ইচ্ছা থাকে আমিও একটু দেওয়াল লিখন করি, যাতে তারা উৎসাহিত হন। তো আমরা এটা সারা বছর করি, প্রতিদিন চা চক্র, বক্তব্য রাখা। এখন গত 15 দিন ধরে দেওয়াল লিখন শুরু হয়ে গেছে পশ্চিমবাংলা এবং সারা দেশেতে। সব বুথে বুথে দেওয়াল লিখন হচ্ছে বিজেপির, তাতে আমরা সবাই অংশগ্রহণ করছি। লোকসভার দিনক্ষণ ঘোষণা না হলেও পুরো দমে মাঠে নেমে পড়েছে বিজেপি। এদিন সকালবেলায় পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের 34 নম্বর ওয়ার্ডের এলাকাতেই দেওয়াল লিখন শুরু করেছে সাংসদ দিলীপ ঘোষ। সাংসদ দিলীপ ঘোষ নিজেই সেই দেওয়াল লিখনে হাত লাগিয়েছেন। এইবার 400 পার, আরও একবার মোদী সরকার, মূলত এই স্লোগানকে সামনে রেখেই খড়গপুর সহ জেলার বিভিন্ন প্রান্তেই দেওয়াল লিখনের কাজ চলছে পুরো দমে। বিজেপি কর্মী সমর্থকরাও এই দেওয়াল লিখনে অংশ নিচ্ছেন বিভিন্নভাবেই। আর সেভাবেই কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে এই বিজেপির প্রচার পুরো দমে শুরু করে দিয়েছে বিজেপি। সাংসদ জানিয়েছেন যে এইবার পশ্চিম মেদিনীপুর জেলার 2টি আসনে তারা জয়লাভ করবে এবং সেই নিয়ে আশাবাদী কিন্তু তারা। ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, TV9 বাংলা, পশ্চিম মেদিনীপুর। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী হচ্ছেন ধরে নিয়েই তার নামে দেওয়াল লিখন শুরু। ডায়মন্ড হারবারের তৃণমূল নেতারা এক প্রকার নিশ্চিত যে অভিষেককেই ভোটে দাঁড়াবেন তিনি। প্রচারে কোনো খামতি রাখতে নারাজ তৃণমূলের নেতা কর্মীরা। আজ থেকে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে দেওয়াল লেখন শুরু করলাম, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের ক্যান্ডিডেট এবং অবশ্যই সে তৃণমূল থেকে দাঁড়াবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের আবেগ,
অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সাংসদ জীবনে আমাদের এলাকায় যে কর্মকাণ্ড সৃষ্টি করেছেন, তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় পুনরায় আমাদের ডেমরাবাদ লোকসভায় তিনি দাঁড়াবেন, এটা আমাদের আবদার আমার নেতৃত্বের কাছে।